নমস্কার, রাধে রাধে। আজ আমরা নতুন একটা অধ্যায় জানতে চলেছি। অধ্যায়টি হলো মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটি ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল। এটি ভারতীয় মহাকাব্য মহাভারত এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটি যুদ্ধ শুধু দুই পক্ষের রাজ্য দখলের যুদ্ধ ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্ম, অথবা ন্যায় ও অন্যায়, অথবা সত্য ও অসত্যের মধ্যে এক মহাসংঘর্ষ। এই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ বিস্তারিত ব্যাখ্যা করা হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ ওয়ার্ড ছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘর্ষটি এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের মূল কারণ ছিল রাজ্য নিয়ে বিরোধ, হিংসা, প্রতারণা ও অপমানা এবং ক্ষমতার লোভ। সিংহাসনের অধিকার নিয়ে বিরোধ একটা অধ্যায়। হস্তিনাপুরের রাজা ছিলেন শান্তনু। তার বংশে জন্ম নেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় ছোট ভাই পাণ্ডু রাজা হন, কিন্তু পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র রাজা হন এবং তার ছেলে দুর্যোধন সিংহাসন পেতে যায়। অন্যদিকে পাণ্ডুর 5 ছেলে পাণ্ডবস এর মধ্যে বড় ছিলেন যুধিষ্ঠির, যিনি প্রকৃতপক্ষে সিংহাসনের অধিকারী ছিলেন। এখান থেকেই কৌরব ও পাণ্ডবদের মধ্যে শত্রুতা শুরু হয়। 2 নম্বর পার্ট হলো দুর্যোধনের হিংসা। পাণ্ডবরা খুব শক্তিশালী, বুদ্ধিমান ও জনসাধারণের প্রিয় ছিল। বিশেষ করে ভীমের শক্তি, অর্জুনের তীরন্দাজ এবং যুধিষ্ঠির ন্যায় প্রতারণায় পরায়ণের সবাইকে মুগ্ধ করত। এতে দুর্যোধন খুব হিংসার্ত হয়ে পড়ে। সে সবসময় ভাবত পাণ্ডবদের সরিয়ে দিলে সে সহজে রাজা হতে পারবে। আর 3 নম্বর হলো লক্ষাগৃহের পাণ্ডবদের হত্যার চেষ্টা। দুর্যোধন ও তার মামা শকুনি একটি ষড়যন্ত্র করে পাণ্ডবদের লক্ষাগৃহে অর্থাৎ লাক্ষা দিয়ে তৈরি দাহ্য প্রাসাদ, অর্থাৎ একটা বিশাল বড় প্রাসাদ ঘর তাদের পাঠায়। সেখানে আগুন লাগিয়ে তাদের হত্যা করার পরিকল্পনা ছিল, কিন্তু পাণ্ডবরা বেঁচে যায়। এই ঘটনার দুই পক্ষের ক্ষমতা আরও বাড়িয়ে দেয় বা শত্রুতা বাড়িয়ে দেয়। দ্রৌপদীর অপমান। 4 নম্বর হলো পাণ্ডবরা পরে দ্রৌপদীকে বিয়ে করেন। এরপর কৌরবরা পাশা খেলায় যুধিষ্ঠিরকেও প্রতারণা করে সবকিছু জিতে নেয়, রাজ্য, সম্পদ, ভাইদের, এমনকি দ্রৌপদীকেও। সবার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়, যা মহাভারতের সবচেয়ে অপমানজনক ঘটনা। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ভীম ও অর্জুন শপথ নেয়। এই ঘটনাটি যুদ্ধের অন্যতম প্রধান কারণ। আর একটি কারণ হলো পাশা খেলার প্রতারণা। 5 নম্বর, শকুনি পাশা খেলায় জালিয়াতি করে যুধিষ্ঠিরকে হারায়। শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। পাণ্ডবরা শর্ত পূরণ করার পর দুর্যোধন রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করে। শ্রীকৃষ্ণের শান্তির প্রস্তাব ব্যর্থ। যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ নিজের কৌরবদের কাছে শান্তির প্রস্তাব নিয়ে যান। পাণ্ডবরা পুরো রাজ্য না চেয়ে মাত্র 5টি গ্রাম চেয়েছিল, কিন্তু দুর্যোধন বলেছিল সূচের অগ্রভাগ পরিমাণ জমিও দেব না। এরপর যুদ্ধ অনিবার্য হয়ে যায়। ধৃতরাষ্ট্রের দুর্বলতা ও ধৃতরাষ্ট্র জানতে চায় তার ছেলে দুর্যোধন অন্যায় করেছে, কিন্তু তিনি তাতে থামাননি তাদেরকে। তার এই দুর্বলতা যুদ্ধের আরেকটি বড় কারণ। আর 8 নম্বর কারণ হলো ধর্ম ও অধর্মের যুদ্ধ। এই যুদ্ধ শুধু রাজ্যে ছিল না, এটি ছিল ধর্ম ও প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। পাণ্ডবরা ন্যায়ের পক্ষে ছিল আর
কৌরবরা অন্যায়ের পক্ষে ছিল, তাই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং অর্জুনকে গীতার উপদেশ দেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল: 18 দিন যুদ্ধ হয়েছিল। কৌরবদের 100 ভাই সবাই মারা যায়। পাণ্ডবদের অনেক আত্মীয়ও মারা যায়। শেষে পাণ্ডবরা জয়লাভ করে যুধিষ্ঠির রাজা হন। এই যুদ্ধ প্রমাণ করে যে অন্যায়, অহংকার, লোভ এবং ঈর্ষা মানুষের ধ্বংস থেকে ডেকে আনে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান কারণগুলো হলো সিংহাসনের অধিকার নিয়ে বিরোধ, দুর্যোধনের হিংসা ও অহংকার, লক্ষাগৃহে হত্যা চেষ্টা, পাশা খেলার প্রতারণা, দ্রৌপদীর অপমান, শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ধৃতরাষ্ট্রের দুর্বলতা, ধর্ম ও অধর্মের সংঘর্ষ। কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় যে অহংকার বা লোভ, হিংসা, অন্যায় পরিমাণ সবচেয়ে সময় ধ্বংস, আর সত্য ও ধর্ম শেষ পর্যন্ত জয়ী হয়। এই তো মহাভারতের প্রধান কারণ ছিল। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর কমেন্ট করবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। রাধে রাধে।